কামাখ্যা মন্দিরে এই মহাদেব বাবাকে পেয়েছি আমার সঙ্গে। বাংলা হিন্দি দুটোই বলতে পারেন। তিনি কোথা থেকে আসছেন একটু জানবো। কোথা থেকে আসছেন? ত্রিপুরা থেকে আসছেন। প্রতি বছর কি অম্বুবাচীর সময় আসেন? আর 10 বছর ধরে আসছি। এই বিশেষ বেশটা কেন, এই সজ্জাটা কেন? ভালো লাগে। আচ্ছা, ওনার কাছে এসে বসে থাকি। আর এমনি সময় কি কামাখ্যার এখানে আসেন, মানে অন্যান্য সময় বছরে? আসি, মাঝে মাঝে আসি। আচ্ছা, কতদিন ধরে এখানে আছেন? আজকে 5 দিন হয়ে গেছে। 5 দিন, মানে 22 তারিখ থেকে আপনি এসেছেন। আর এখানে কিভাবে খাওয়া দাওয়া করছেন বা কি করে রয়েছে? এখানে তো গুয়াহাটি কামাখ্যার যারা গাইড করছে ওরা অত্যন্ত ভালো। কিছুই কিনে খেতে হচ্ছে না, সবকিছু ফ্রিতেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর অম্বুবাচী হলে কি প্রতি বছরই এই সময়টা চলে আসে? হ্যাঁ, আর বাড়ি কি কবে, কতদিন পর যাবেন? এই তো আজকে রাত্রে ফিরবো। তিথি তো শেষ হয়ে গেছে অম্বুবাচীর, মন্দিরের দরজাও খুলে গেছে। আর এই যে স্পেশাল মহাদেব সাজে প্রতি বছরই আসেন, অন্য সময় যখন আসেন তখন কি সাধারণ তীর্থযাত্রীর মতোই আসেন? না, এরকম ভাবেই আসি। মানে যখনই আসেন আপনি এই বেশি আসেন কামাখ্যায়? এটা কি বিশেষ কোনো কারণ আছে? কোনো কারণ নেই, এমনিতেই ভালো লাগে। আচ্ছা, আর পরিবার আছে আপনার? তারা কিছু বলে এই বিশেষ সাজসজ্জার জন্য? কিছু নিজেই এই পুরোটা করেন নাকি অন্য কাউকে দিয়ে মেকআপ করিয়ে? না, মেকআপ আমি নিজে করি। ড্রেস আমার, মেকআপ আমি নিজেই করি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখেছি, সেই চৈত্র মাসের সময় অনেকে সং সাজে, মহাদেব সেজে বেরোন, কৃষ্ণ সেজে বেরোন। তা আপনারা কি ত্রিপুরাতে এই ধরনের কোনো কালচার আছে? হ্যাঁ, এইগুলো তো আমি করি। এগুলোতে আমাকে স্পেশালি ভাবে ডাকানো হয়, তো যাই গিয়ে নৃত্য করে আসি। বাহ, মানে ত্রিপুরা সরকারের কোনো প্রোগ্রাম বা সরকারিভাবে কিছু সহযোগিতা পান? গভর্নমেন্টের থেকে অনেক সহযোগিতা পাই, গভর্নমেন্টের থেকে অনেক প্রোগ্রাম আমি পাই। তাতে কি সেটাই আপনার মূল উপার্জন? আর পড়াশোনা? পড়াশোনা চলছে, কলেজ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, তাহলে এই যে 5 দিন ধরে এখানে বসে আছেন, পড়াশোনারও কিছু ক্ষতি হচ্ছে বা পড়াশোনা ছাড়া? আমি সব শেষ করে তারপর ওনার কাছে আসি। মানে ঈশ্বরই ভরসা, যা করবেন ঈশ্বর করে দেবেন। আর এখানে একটা বিষয় দেখলাম, অনেক সাধু সন্ন্যাসীরা দেখছি ইলেকট্রনিক ডিভাইস প্রচুর পরিমাণে ব্যবহার করছে। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? হোয়াটসঅ্যাপ করছে, ভিডিও কল করছে, ইন্টারনেটে রীতিমতো ব্যস্ত, মানে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ। সন্ন্যাসী বা সাধুদের ক্ষেত্রে কি এটা উচিত নয়। যতটুকু মায়ের কাছে আছো ততটুকু মায়ের সাধনা করে থাকো, এটাই সবচেয়ে থেকে বড় কাম। মোবাইল ইন্টারনেট তো সবসময় ঘাটতে পারবে, বাড়িতে গিয়েও ঘাটতে পারবে, কিন্তু মায়ের কাছে এসো, মায়ের ধামে এসছো, সাধনা করো, মায়ের নাম না, এটুকুই বলবো সবাই। কামাখ্যার পাশাপাশি আর কোথায় কোথায় যান এইরকম সাজে? আমি কামাখ্যায় গেছি, তারপর কালীঘাট গিয়েছি। কলকাতার কালীঘাট, হ্যাঁ, সেখানেও মহাদেব সাজেই যান? হ্যাঁ। সেখানে কতদিন থাকেন বা এর আগে কতদিন ছিলেন? 10 দিন, 15 দিন এরকম। আর খাওয়ার মন্দির কর্তৃপক্ষের তরফে জুটে যায়? বাহ, তবে লাস্ট কতদিন আগে কালীঘাটে গিয়েছিলেন? গেছে বছরও গিয়েছি। আচ্ছা, আর সাগর মেলায় যান বা কুম্ভ মেলায় গেছেন? কুম্ভমেলা না, সাগর, পশ্চিমবঙ্গের সাগর মেলা যেটা গঙ্গা সাগর মেলা, কখনো যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছে আছে। যদি ডাক পড়ে তো অবশ্যই যেতে হবে। মহাদেব যদি ডাকে। মহাদেব যদি ডাকে। খুব সুন্দর লাগলো, ত্রিপুরা থেকে এসেছেন। তার বক্তব্য যে ঈশ্বরই তার ভরসা, কলেজ পড়ুয়া, পড়াশোনার পাশাপাশি ঈশ্বরই তার ধ্যান জ্ঞান। আলাপ হয়ে খুব ভালো লাগলো। সব থেকে শেষে তার একটু পরিচয়টা আমি জানার চেষ্টা করব। আপনার নাম আর ত্রিপুরার কোন জায়গায় থাকে? আমার নাম, অরিজিনাল নাম হচ্ছে অভিজিৎ দে। আমি ত্রিপুরা আগরতলাতে থাকি। বেশ, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ।